প্রচণ্ড রোদের তাপের গরমে যদি এইরকমভাবে হালকা পাতলাভাবে রুই মাছ আর মলা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। এই তো দেখেন সকালবেলায় কিন্তু ছাদে চলে আসছি, রোদ উঠে গেছে। এখন রোদ ওঠার পরেই কিন্তু এই কালো জিরাগুলো রোদে দেওয়া হচ্ছে, তার কারণ রোদ না উঠলে তো আর এগুলো দেওয়া যায় না। এগুলো কিন্তু 3-4 দিন জাগ দিয়ে রাখা ছিল, তারপরে কিন্তু আজকে রোদে দেওয়া হলো। আমার হাজব্যান্ড কিন্তু এর মধ্যে থেকে সেঞ্চি আর হলো বেথুয়া শাক এগুলো কিন্তু বাছতেছে, কারণ এগুলোতে অনেক দানা। এই বেথুয়া গাছে ওগুলো কিন্তু সব কালো জিরার মধ্যে চলে যাবে, সেই জন্য এগুলো বেছে বেছে দেওয়া হচ্ছে। এই তো তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। আজকেও কিন্তু রুই মাছ হবে। আর বন্ধুরা অনেকভাবেই তো রুই মাছ খেয়েছেন। এই গরমে এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখেন যে কতটা ভালো লাগে। কারণ গরমে দেখবেন যে সব সময় হালকা পাতলা খাবার খেতে কিন্তু ভালো লাগে, তাই না? গরমে কিন্তু বেশি রসা রসা কষা কষা তরকারি খেতে বেশি ভালো লাগে না। এই তো মাছগুলো এখন আমি উল্টে নিচ্ছি। আর মাছ কেমন যেন আজকে একটু লেগে লেগে পড়েছে। আর মাছ লেগে পড়লে না আমার একদমই ভালো লাগে না এই মাছগুলো রান্না করতে, কারণ লেগে পড়লেই দেখবেন যে মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে যায়। সেই জন্য কিন্তু আমার একদমই ভালো লাগে না, ওগুলো দেখতেও ভালো লাগে না, আর এই যে উল্টাপাল্টা করতেও কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি একটু একটু পরেই কিন্তু এই যে উল্টাই নিচ্ছি এইভাবে, মানে যে পিছেই এমনি হাত খুন্তি দিয়ে নাড়া দিচ্ছে ওইটাই কিন্তু লেগে পড়ছে দেখতেছি আমি। কিসের জন্য যে আজকে এমনিতে তো কড়াইতে লাগে না, আর আজকে যে লেগে পড়লো কেন সেটা বুঝতে পারলাম না, কারণ কড়াইটা তো একদম গরম করেই দিয়েছি। আর এই 2 পিস আমার আগেই ভাজা হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই পাশে উঠিয়ে রেখেছি, আর ওইগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো মাছগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এই যে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছই। বন্ধুরা আজকে রুই মাছ রান্না করব হচ্ছে আলু ডাঁটা আর হচ্ছে ঢেঁড়স দিয়ে। কারণ অনেকেই কিন্তু ঢেঁড়স খেতে বেশি পছন্দ করেন না, পিছলে পিছলে ভাব আছে, সেই জন্য কিন্তু আজকে যেভাবে রান্না করব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। একদমই পিছলে পিছলে তরকারি ওইভাবে মনেই হবে না, কারণ ঢেঁড়স তরকারিতে দিলে সাধারণত তরকারির ঝোলটাও কিন্তু একটু পিছলে পিছলে হয়ে যায়, তাই না? কিন্তু আমি যেভাবে রান্না করব তরকারির ঝোল কিন্তু একদমই পিছলে হবে না। দেখেন মাছগুলো উঠাইতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে, খুবই সাবধানে কিন্তু আমি উঠাইতেছি, কারণ যদি ভেঙে যায়, সেই জন্য বললাম না, ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগে না, কারোই মনে হয় ভালো লাগে না, তাই না? মাছ থাকবে আস্তে আস্তে তরকারিতে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর আমার মাছগুলো উঠাইতে অনেকটাই সময় লাগতেছে, ওই দেখলেনি তো লেগে পড়ছে, সেই জন্য একদমই সাবধানে উঠাইতেছি, কারণ একটু হেরফের হলেই কিন্তু ভেঙে যাবে মাছের পিসগুলো। সেই জন্য একদমই সাবধানতা অবলম্বন করে উঠিয়ে নিলাম। ওই দেখেন একদম সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। এই তো আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এখন এই যে জিরে আর কালো জিরে কিন্তু মিশিয়ে সোমবারটা দিয়ে দিলাম, কারণ ঢেঁড়স আর ডাঁটা দিব, সেই জন্য কিন্তু আমি কালো জিরেও দিয়ে দিলাম। এখন আলুগুলো তো আগে একটু ভেজে নেব, আর সবগুলোই কিন্তু একদম সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। এই যে আলুগুলো ওই যে ডাঁটার সাথে যেভাবে মিশবে সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি আলুগুলো, কারণ ডাঁটাও তো লম্বা লম্বা, আলু কিন্তু সেই জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। এই তো আলুগুলো কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন এই যে ডাঁটাও দিয়ে দিচ্ছি, আর ঢেঁড়স দেবো কিন্তু সবচাইতে লাস্টে, মাছ দেওয়ার পরে তারপরে কিন্তু আমি তরকারিতে ঢেঁড়সগুলো দিয়ে দিব, আগেই দেব না। এই তো ডাঁটা সহই কিন্তু একটু ভেজে নিলাম, কারণ ডাঁটা তো ওইভাবে ভাজা হবে না, আর এত ভাজার দরকারও নেই, তাই না? আর আমি কিন্তু আজকে মরিচ বেটে তারপরে তরকারিতে দিয়ে দিব। ওই যে দেখেন আমি কিন্তু শুকনা মরিচ বেটে দিয়ে দিলাম তরকারিতে, আর তারপরে এর মধ্যে কিন্তু একটু আদাও দিয়ে দিলাম।
কারণ ভাবছি যে এভাবে একটু আদা দিয়ে রান্না করে দেখি তো কীরকম লাগে। তা দেখলাম ভালোই লাগে, সেন্টটাও ভালোই আসছিল। এই তো এখন কিন্তু এগুলো একসাথে একটু কষিয়ে নিলাম, তারপরে ঝোলও দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা কিন্তু মাছের চেয়ে একটু জাল বেশি দিতে হবে, তাই না? সেই জন্য মাছের মাথা আমি একটু আগেই দিয়ে দিই, আর মাছগুলো তো একটু পরে দিতে হয়। মাছগুলো দিয়ে দিলাম হলো আলুটা নরম হলে পরে। এই তো আর গরম মশলাগুলোও কিন্তু একটু বেটে নিয়েছি, ওইগুলো দিয়ে দিলাম আমি। আর এই যে দেখেন ঢ্যাঁড়সগুলো কখন দিচ্ছি, দেখেন ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম লাস্টে দিয়ে দিলাম তরকারির। এইভাবে দিয়ে দিয়ে দেখবেন কখনোই কিন্তু তরকারি পিছলে হবে না, পিছলে ভাব একদমই থাকবে না। আর ঢ্যাঁড়স তো এমনিতেই পিছলে, তাই না? ঢ্যাঁড়স যখন কামড় দেবেন তখন একটু পিছলে পিছলে ভাব মনে হবে, তা না হলে তরকারির ঝোল কিন্তু কখনোই পিছলে হবে না এভাবে রান্না করলে। আর ঢ্যাঁড়স তো খুবই উপকারী সবজি, তাই না? আর গরমে এইরকম তরকারি হলে কিন্তু ভালোই লাগে, যেমন ডাঁটা, এগুলো কিন্তু হালকা পাতলা খাবার। ঢ্যাঁড়স সব কিছুই কিন্তু একদমই পাতলা পাতলা তরকারি। এভাবে তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন, কারণ বন্ধুরা রুই মাছ সবাই কিন্তু অনেকভাবে খেয়ে দেখেছেন, আলু দিয়ে বেশি খান। আমি দেখি ইউটিউবে আলু দিয়ে বেশি খাওয়া হয় রুই মাছ, এমনিতে কিন্তু অন্য কোনো কিছু দিয়ে এভাবে খাওয়া হয় না। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে বন্ধুরা। দেখেন আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট, কত সুন্দর দেখা যাচ্ছে, ওই দেখেন দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই গরমের জন্য কিন্তু একদম উপযুক্ত খাবার এই বড় মাছ হিসেবে। তারপরে এই যে আজকে একটু আলাদাভাবে মলা মাছের চচ্চড়িটা করব, এভাবে কিন্তু করি না, আজকে এইভাবেই করব চচ্চড়িটা, কারণ একদম ঝোল শুকাবো না, একটু মাখা মাখা থাকবে, ওইভাবেই রান্না করব। এই তো মাছগুলো কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি ভালো করে, একটু ভালো করে ভেজে তারপরে রান্না করব। আর বন্ধুরা আমার তো তরকারি এখন কয়েক আইটেম করে রান্না করা হচ্ছে, একটু বেশি বেশি করে। আপনাদের দাদার জন্য তো ওই যে ফ্রিজে রাখা হচ্ছে, সেই জন্য একটু বেশি বেশি করে রান্না করা হচ্ছে। তা না হলে কিন্তু গরমে আমার এত বেশি তরকারি রান্না করতে একদম ইচ্ছে করে না। এই তো কালো জিরে সোমবার দিয়ে দিলাম। এখন এই তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি, এর মধ্যে কিন্তু পেঁয়াজও দিয়ে দিলাম কতগুলো। পেঁয়াজ আর আলু ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর বেগুন দেব এর মধ্যে। এগুলো ভাজা হলে তারপরে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব এর মধ্যে। এই তো বেগুনগুলো দিয়ে দিলাম, এখন আমি সব কিছু মিশিয়ে একসাথে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিব। বন্ধুরা এই তরকারিটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, দুই তরকারি কিন্তু দারুণ হয়েছিল, যেমন রুই মাছের তরকারি তেমন চচ্চড়িটাও না খুবই ভালো হয়েছিল। এই তো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন এগুলো বাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা, এগুলো কিন্তু বেটে দিয়ে দিলাম। কারণ পেঁয়াজ রসুন বেটে দিয়ে কিন্তু এখনও চচ্চড়ি খাওয়া হয় নাই, আজকে কিন্তু প্রথমেই দিলাম এর মধ্যে। আজকে ভাবছি যে আজকে খেয়ে দেখবো কীরকম হয়, তার মধ্যে দেখলাম যে দারুণ হয়েছিল টেস্ট। আর চচ্চড়িতে কিন্তু একটু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না, কাঁচামরিচের ঝাল, আমি কিন্তু কাঁচামরিচই বেটে দিয়েছি। এই তো তারপরে মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দেখুন এখনই কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে, তাই না চচ্চড়িটা? আর আমার চচ্চড়ি হলে কিন্তু আর কোনো কিছু লাগে না, এইটাই ভালো লাগে। আর এই যে এর মধ্যে কিন্তু কালো জিরে, কাঁচামরিচ এগুলো আবার বেটে দিলাম লাস্টে, কারণ আজকে কিন্তু জিরে গুঁড়ো দেবো না এর মধ্যে। এই চচ্চড়িতে দেখবেন সব সময় কাঁচামরিচ আর হলো কালো জিরে, এই দুইটা জিনিস যদি একসাথে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আপনারা বিশ্বাস না করুন, একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এই তো তারপরে সাথে আছে ধনিয়া পাতা। এখন এইগুলো কিন্তু একসাথেই যে নাড়াচাড়া করেই নামিয়ে নেব, তরকারির ঝোল কিন্তু আর শুকাবো না, এরকমভাবেই থাকবে।
যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই দেখেন চচ্চড়িটাও কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।